تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وإسا أزدين إيمان قدر دان میں بست ویسا از دین و ایمان قدر دان میں بست دین ما عشق محمد حب و ایمان ما اللهم صل علی ঐতিহ্যবাহী রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল ডিগ্রি মাদ্রাসার 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও শামসুল উলামা ফখরুল ফুদালা রাইসুল কুররা উস্তাদুল আসাতিজা উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন ওয়াল ফুকাহা আল্লামা সাহেব কিবলা ফুলতদি রাহিমাহুল্লাহ আনহু এর পবিত্র ঈসালের সওয়াব মাহফিল 2019 ঈসাই সনের সম্মানিত সভাপতি আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত গভর্নিং বোর্ডের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সিলেট উপস্থিত সম্মানিত প্রধান অতিথিবৃন্দ আমন্ত্রিত উলামায়ে কেরাম মুআজ্জাজ মুহতারাম মেহমানানে আযম মুরব্বিয়ানে কেরাম কলিজাত টুকরা আমার যুবক ভাইরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়নেওয়ালা দিনদার পরহেজগার আমার শিক্ষার্থী বন্ধুরা ছোট্ট সোনামণি শিশুরা পর্দার অন্তরালের মা বোনেরা আলোচনা শুরুতে আপনাদের সকলের খেদমতে নিবেদন করছি ইসলামী সম্ভাষণ সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত হাজিরিন সবার আগে সর্বপ্রথমে আমরা শুকরিয়া জ্ঞাপন করে নিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুর আলিশান দরবারে জাল্লা পাক আমাদেরকে আজকের এই মহান ঈসালের সওয়াবের মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন শত মায়ের শত সন্তানকে শত ব্যস্ততাকে পিছনে রেখে আজকের এই দ্বীনি ইদারাতে আল্লাহর কোরআন যেখানে পড়া হয় সেই কোরআন মাজিদের বাগানে রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ এমপি না মিনিস্টার না জজ না ব্যারিস্টার না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন শ্রেষ্ঠ মানুষ হলো যারা কোরআন শরীফ পড়ায় এবং যে পড়ে তালিম এবং তাআল্লুম নেওয়া এবং দেওয়াতে যারা ব্যস্ত তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ অতএব নবীর বক্তব্য সেটাই সঠিক এবং কোরআন শরীফ যারা পড়ে এবং পড়ায় এই সমস্ত মানুষের সাথে আমরা বসতে পেরেছি যে জমিনে প্রতিনিয়ত কোরআন শরীফের শিক্ষার্থীরা ঘুরে বেড়ায় তাদের কাছে আমরা কিছুটা সময় কাটাতে পারছি আমরা খুশি না বেজার আরো হিম্মত দিয়ে জোরে বলেন খুশি না বেজার খুশির বহিঃপ্রকাশ সকলে আমরা করব আল্লাহ পাকের শিখানো ভাষায় সকলে একবার পড়ুন কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ লক্ষ কোটি তার থেকে অনেক 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 গুণ বেশি দুরূদ আর সালাম আমাদের প্রিয় নবীর প্রতি যেই নবীকে আল্লাহ পাক নিজে প্রশংসিত করেছেন যেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক যেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা যেই নবীকে আল্লাহ অভয় দিয়ে বলেছেন বন্ধু আপনি চিন্তা করবেন না ইন্নাল্লাহা মা'ানা যেই নবী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমে প্রশংসা করে বলেছেন তিনি নবী কারীম তিনি রাউফুর রহিম যেই নবী
অদ্বিতীয় প্রশংসা করে আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলে দেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সব নবী রাসূল কোন এলাকার, কোন ভাষার, কোন বর্ণের, কোন গোত্রের, কোন কওমের, কোন দেশের, আপনি বলে দেন আপনি কোন দেশ, কোন বর্ণ, কোন রং, কোন গন্ধ, কোন কিছু না, আপনি হচ্ছেন কুল কায়নাতের নবী। আল্লাহু আকবার। যেই নবীর নাম যেই নবীর নাম আল্লাহ দিয়েছেন তিনি মুহাম্মদ, তিনি আহমদ, তিনি মুস্তাফা, তিনি মুরতাজা, তিনি মুখতার, তিনি মুজতাবা, তিনি তাহা, তিনি ইয়াসিন, তিনি মুজাম্মিল, তিনি মুদাসসির, তিনি সাহিবুল জামাল, তিনি সাইয়্যিদুল বাশার, তিনি শাফিয়ে মাহশার, তিনি সাকিয়ে কাউসার, তিনি সুলতানে মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদুনা নবিয়ুনা শাফিউনা হাবিবুনা তাবিবুনা ওয়া তাবিবু কুলুবিনা ওয়া কুদওয়াতুনা ওয়া সানাদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদেরকে এতিম করে দিয়ে সোনার মদিনায়, সোনার টুকরা জমিনে আরাম ফরমাচ্ছেন। এখনো পর্যন্ত উম্মতের জন্য তিনি কেঁদে যাচ্ছেন, যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহফিল আমরা আয়োজন করি, এর একটা উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, আর একটা আছে উপলক্ষ। লক্ষ্য দ্বীনের তাবলীগ, তাবলীগের দ্বীন হচ্ছে মাহফিলের প্রধানতম লক্ষ্য, এবং এই লক্ষ্য উদ্দেশ্যের উপরে নির্ভর করে ওলামায়ে কেরাম সে মাহফিলগুলো এতদিন পর্যন্ত আয়োজন করেছেন। আগের মানুষ যাদের নামের আগে শ্রী ছিল সেগুলোকে তারা মুহাম্মদ লাগিয়েছেন, যাদের মাথায় টিকলি ছিল তা খুলে টুপি পরেছেন, যাদের পরনে ছিল ধুতি তা খুলে লুঙ্গি পরেছেন, যাদের পরনে ছিল পৈতা তা খুলে পাঞ্জাবি পরেছেন। এর প্রধানতম মেথোডোলজি ছিল, সিস্টেম ছিল, এর পিছনে রিজন ছিল মাহফিল। আল্লাহু আকবার। আগের মাহফিলের উদ্দেশ্য, মাহফিলের চিন্তা, যারা কথা বলতেন, যারা আয়োজন করতেন, তা ছিল হেদায়েতের লক্ষ্য। যদিও মাহফিল অনেকটা পরিবর্তিত হয়েছে, এখন বাংলাদেশে অনেক মাহফিল হয় লোক হাসানোর মার্কাজ, কথা বলেন ঠিক না? মাহফিল হচ্ছে অভিনয়ের একটা প্রদর্শনীর জায়গা। মাহফিল হচ্ছে কিভাবে গান গাইলো, কে কেমনে সিগারেট খেলো, কে কেমনে লোক বেশি কাছাতে পারলো, হাসতে হাসতে পেট ব্যথা হবে, অজ্ঞান হবে, এগুলোর মার্কাজ প্রদর্শনীর জায়গা হচ্ছে এখনকার মাহফিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ অধিকাংশ মাহফিল এখনো তার রায় ট্র্যাকে আছে, সঠিক পথ পরিক্রমায় ঘুরছে, যার কারণে মানুষ এখনো পথ হারা হয় নাই। কথা বল ঠিক কিনা? আল্লাহ পাক ঠিক তেমন একটি সঠিক মাহফিল আমাদের হাজির করেছেন, যেখানে আসলে আমরা কিছু জ্ঞান অর্জন করতে পারি, আমাদের আমলের কিছু রিনিউ করতে পারি, আমাদের আমলের যে দুর্বলতাগুলো আছে তা আমরা ঠিকঠাক করতে পারি। আলহামদুলিল্লাহ। মাহফিলের উপলক্ষ হলো দোয়া, এই সাথে সালাম। মাহফিলের দোয়া হয়, এই দোয়া আমাদের মন থেকে আমাদের কবরে পৌঁছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, উম্মতি উম্মাতুন মারহুমা মুতাবুন আলাইহা তাদখুলুনা ফি কুবুরিহিম বিযুনুবিহিম ওয়া তাখরুজুনা মিন কুবুরিহিম লা যুনুবা আলাইহা। আল্লাহর তাআলা হাবিব বলেছেন, আমার উম্মত, রহমতপ্রাপ্ত উম্মত কবরে যায় গুনাহ নিয়ে, কিন্তু কবর থেকে তারা বেগুনাহ মাসুম হয়ে কিয়ামতের দিন উঠে যায়। সাহাবারা বললেন, কেমনে সম্ভব রাসূল? আপনি নিজেই তো বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু। আপনি নিজেই বলেছেন কেউ যখন মারা যায় আমলের দরজা স্টপ হয়ে যায়, আমল করার সুযোগ নেই। তাহলে ওই ব্যক্তি কি এমন করে যার কারণে কবরে গেলে মাপ পায়? এটা তো বোধগম্য না, বুঝে আসে নাই। আল্লাহর প্যারা হাবিব বললেন, রে আমার সাহাবী, আমার উম্মতের সাথে অন্যদের পার্থক্য এখানে, উম্মতে মুহাম্মদী সুপ্রিম পাওয়ারফুল উম্মাহ, এক্সট্রাঅর্ডিনারি
অন্য উম্মত যেখানে গুনাহ করলে তওবা খালি করলেই হয় না, জরিমানা দেওয়া লাগে। আমার উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে অনাগত উম্মত গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আকাশের মেঘ পরিমাণ হয়, একবার কেবল তওবা করবে ওই মেঘগুলোকে রহমতের বৃষ্টি করে ছড়িয়ে দিবেন তিনি কে? আরো জোরে হিম্মত দিয়ে আল্লাহর নাম নিয়ে বলুন তিনি কে? এই পৃথিবীর বুকে একজন খ্রিস্টান তার প্রেয়ার কবুল করতে হলে চার্চ খুঁজতে হবে, হিন্দু হলে মন্দির লাগবে, ইহুদি হলে সিনাগগ লাগবে, বৌদ্ধ হলে পেগোডা লাগবে। সেখানে না গেলে তাদের প্রেয়ার মাবুদ অ্যাকসেপ্ট করবেন না। পৃথক কেবল মুসলমান, পৃথিবীর যেই জমিনে মসজিদ নেই সেই মসজিদ তিনি খুঁজে না পায় মুসলমান। জমিনের যেই জায়গায় সাজদা করবে কিয়ামতের দিন সেই সাজদার জায়গা মসজিদ বানায়া আমার বন্ধু ওই বান্দার সুপারিশকারী করে তাকে মাফের ব্যবস্থা করে দেবেন তিনি কে? এই পৃথিবীতে মুসলমান এমন উম্মত কুরবানি করে আল্লাহর নামে খাওয়ার সুযোগ আছে আর কারো ছিল না। আমার মুসলমান বন্ধু অন্য কোন উম্মত পানি ছাড়া পবিত্র হতে পারবে না। পবিত্রতার জন্য মাটিকে পবিত্র করে দিয়ে ইবাদত কবুল করে নেবেন তিনি কে? সব সুযোগ সুবিধা দিয়েছেন। রাসূল বলেছেন তুমি কি জানো আমার উম্মত কত পাওয়ারফুল? এই পৃথিবীতে আমার উম্মত যখন কবরে যাবে তার আমলের দরজা মুক্ত হবে ঠিক আছে, কিন্তু জিন্দা মানুষরা যখন আমার ওই মুর্দা উম্মতের জন্য হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করবে, বাবা নাই, মা নাই, আত্মীয় নাই, স্বজন নাই, উস্তাদ নাই, মুরব্বী নাই, পীর নাই, বুজুর্গ নাই, যখন দুনিয়ার এক একজন আশিকে রাসূল যখন তার মাহবুবের জন্য কবরে গেছে হাত তুলে দোয়া করবে, জিন্দাদের দোয়া কবুল করে আমার আল্লাহ ওই মুর্দাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম করে কিয়ামতের দিন উঠাই দিয়ে দেবে। এজন্য কোনো সন্দেহ নেই আমাদের কথাবার্তার মধ্যে ভুল আছে, ত্রুটি আছে, আদবের খেলাফ আছে, হয়তোবা আল্লাহ মাফ করুন অনেক আর্টিফিশিয়ালিটি আছে, কিন্তু বাট আমাদের দোয়ার মধ্যে কোনো আর্টিফিশিয়ালিটি খুঁজে পাবেন না। এটাকে অনেকে নষ্ট করে ফেলছে। এমন কায়দায় দোয়া করে স্টেজ সুরটা কাঁপে, কথা কম ঠিকই না? এমন কায়দায় দোয়া করে আতঙ্কিত হয়েছে স্টেজ কখন ভেঙে পড়ে না, আছে না নাই? কথা কন আছে না নাই? আল্লাহর ওয়াস্তে অন্তত দোয়াটাকে নিয়ে ভাইরাল করতে গিয়ে, ভিউয়ার বাড়াতে গিয়ে, লাইক কমেন্ট বাড়াতে গিয়ে দোয়াকে নষ্ট করো না। খোদার গজব আসতে কথা বলেন ঠিক না? এই দোয়ার মধ্যে মাতামাতি করবেন না, দোয়া করবেন মাহবুবের কাছে। আমার মাহবুবের কাছে দোয়া করলে মাহবুব শোনেন, কোন সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি। দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়ে যায়, গুসা হয়ে যায়। মাহবুব বলেছেন আমি আল্লাহ আমার কাছে না চাইলে ইয়াকদাব আলাইহি, মাহবুব বলেন আমি বান্দার উপরে গুসা হয়ে যাই। বন্ধু এই জন্য রাত মোটামুটি হয়েছে, কিন্তু আমরা দোয়ার জন্য এখনো বসে আছি। ছোট ছোটরা দোয়া করেছেন, তারপরে আর দোয়া না করলেও চলো, তারপরে যেহেতু আমরা এখানে আছি যতবার দোয়া হবে আমরা তার করবো, কথা বলেন ঠিক না? কখন আবেগ আসে, কখন আমাদের দোয়া কবুল আমরা কেউ জানি। এই জন্য আল্লাহ পাক আমাদের এই দোয়ার মাধ্যমে হাজির করেছেন। আগামী দিন মাহফিল আছে, আমরা যেন অন্তত দোয়ার মাহফিলগুলোতে মাহরুম না হই। দুহাত তুলে মাহবুবের দরবারে ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদারের কথা বলো না আল্লাহুম্মা ইন শি'তা তাকাব্বাল ওয়া ইন শি'তা লা, আল্লাহ আপনি চাইলে কবুল করেন, না করলে না। এই কথা বললে জিন্দেগিতে কবুল হবে না। বরং আপনাকে চাইতে হবে কেমনে? এমন ভাবে চাইবেন যেমন আল্লাহ আমার এই দোয়া আপনি কবুল করতেই হবে। রাসূলুল্লাহ বলেছেন ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমন ভাবে চাইবে যে তোমার দোয়া আল্লাহ কবুল করবেনই করবেন, তা না হলে কিন্তু কবুল হবে না। আল্লাহর সাথে আমাদের কোনো ফর্মালিটি নাই, কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছে যা চাই, আল্লাহ গোলাম, আমি আপনার গোলামের ঘরের গোলাম,
আমি আপনার বান্দার বলে বান্দির ঘরের গোলাম বলে গোলামের সিম্পল দিয়ে মামুদের কাছে চাইলেন, চাইলে দেওয়ার জন্য প্রস্তুত আছেন তিনি কে? বন্ধু আমি আপনাদের খেদমতে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল-আম্বিয়া 7 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলছেন এর উপর নির্ভর করে বাকি সময় যেটুকু পারা যায় কথা বলবো আপনাদের ধৈর্যের উপরে। আল্লাহ পাক যেন আমাদের কিছু কথা বলার তৌফিক দিন, আমিন। বন্ধু আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। আল্লাহ বলেছেন আমি রাসূল আপনার পূর্বে প্রিভিয়াস যত নবী পাঠিয়েছি এবং আপনি সহ সব নবীকে পাঠিয়েছি, সব হচ্ছেন পুরুষ। পুরুষ ছাড়া আমি কাউকে নবী রাসূল বানাই নাই। সব নবী অবশ্যই কি যেরকম না সব কি? আপনারা তো পুরুষ, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি শুধু পুরুষ না সুপুরুষ? আজকে বললেন জোরে বলেন কি পুরুষ? সুপুরুষ না কুপুরুষ? জোরে বলেন। আমরা সবাই সুপুরুষ, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু পুরুষ হলে সুপুরুষ হতে হবে, কুপুরুষ হওয়া যাবে না। রাসূল বলেছেন ইন্নাল্লাহা আল-আবদুল কাওয়ি আফদালু ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল আবদিদ দাঈফ। রাসূল বলেছেন আল্লাহ পাকের কাছে দুর্বল পুরুষ লোকের চেয়ে সবল পুরুষ লোকের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। থাকতে হবে, আপনাকে ব্যায়াম করতে হবে, শরীরকে যত্ন করতে হবে, শরীরকে স্ট্রেংথ বাড়াতে হবে, স্ট্যামিনা বাড়াতে হবে। দুর্বল হয়ে যাওয়া যাবে না। রাসূল বলেছেন খবরদার, একজন দুর্বল পুরুষের চেয়ে সবল পুরুষের মূল্য আমাদের কাছে বেশি। এজন্য বন্ধু আপনাকে স্ট্রং হতে হবে, আপনার স্ট্যামিনা বাড়াতে হবে, ব্যায়াম করে শরীরকে মজবুত বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল পাক ইসলামের শরীর মজবুত ছিল, আমার নবী সুপুরুষ ছিলেন। কথা বলেন ঠিক কিনা? কেমন সুপুরুষ ছিলেন? রোকানা বড় কুস্তিকে আপনারা বাম হাত দিয়ে তুলে এক কাঁচা দেখেন ভর্তা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শরীরকে নিয়ে কখনো তিনি খেলতামাশা করতেন না। নবী তার শরীরকে আরাম দিতেন, শরীরের হক আদায় করতে বলেছেন। উসমান বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ পড়তে বলে তিনি আর খাইবেন না, সব বাদ দিয়ে তিনি নামাজ পড়বেন, রোজা থাকবেন। আবু দারদা উনি ওই কাজ করবেন। সালমান ফারসি এবং আবু দারদা রাদিয়াল্লাহু মধ্যে সম্পর্ক হলো ভাই সম্পর্ক, উখওয়াতুল ইসলামিয়াহ, ইসলামী ব্রাদারহুড প্রতিষ্ঠা করল। সালমান তার বাড়িতে যখন আশ্রয় নিয়ে দেখলেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়েন তো পড়েন, খাওয়া দাওয়ার নাম নাই, ঘুমানোর নাম নাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু বলেন বাবা ভাই একটু ঘুমাও না, ঘুমান না, আমার নামাজ পড়তে ভালো লাগে। আবু দারদা খাবার খেতে আসো, হয় নাই, খাবার ভালো লাগে না, নামাজ পড়তে হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন আমি রাসূলকে বলতে শুনেছি ওয়ালিজাসাবিকা আলাইকা হক, তোমার যেমন স্ত্রীর প্রতি অধিকার আছে, তোমার যেমন সন্তানের প্রতি অধিকার আছে, খবরদার তোমার শরীরের তোমার প্রতি অধিকার আছে। শরীরকে আরাম না দিলে কিয়ামতের দিন কিন্তু আসামি হওয়া লাগবে। সুবহানাল্লাহ। সকালবেলা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে হাজির হয়ে বললেন রাসূল সালমান ফারসি বলেছে আপনি নাকি বলেছেন দেহের নাকি অধিকার আছে, এটা কেমন কথা? রাসূল বলেন সাদাকা সালমান, সালমান যা বলেছে একটা অক্ষর মিথ্যা বলে নাই, সত্যই বলেছে। সুবহানাল্লাহ। আবু দাউদের হাদিস রাসূল বলেছেন মান কানু শারুন ফালইউকরিমু, যার চুল আছে সে যেন চুলকে যত্ন করে। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু আপনি জট বাবা, ভন্ড বাবা, অমুক বাবা, তমুক বাবা, আপনি চুল জট লাগাইলেন, ফেস লাগাইলেন, চুলের মধ্যে উকুন, চুলের মধ্যে দুর্গন্ধ, চুলের মধ্যে পাখির বাসা, আপনি ওলি আল্লাহ হতে পারেন না। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহ তবে স্মার্ট, কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ হবে সচেতন, ওলি আল্লাহ পবিত্র, ওলি আল্লাহ হবে আল্লাহ দেওয়া পবিত্রতার গ্রহণকারী। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা সবল পুরুষ আমরা, এবং আমাদের সমস্ত নবী রাসূলরা সবল পুরুষ ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সব নবীকে পুরুষ বানিয়েছেন। নারীরা কি এজন্য দুঃখ পাওয়ার কিছু নাই? নারীদের জন্য আমাদের
পুরুষদেরকে আল্লাহ খাদেম বানিয়েছেন, কথা কন ঠিক কিনা? আমরা সবাই নারীদের কি কথা বল না, কষ্ট লাগে, আমরা খাদেম। আমার রাসূলের জামাই ছিল ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা, থার্ড খলিফা ইসলাম, ইসলামের 3 নম্বর খলিফা। তার বিবি রুকাইয়া নবীজির কন্যা সন্তান, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি অসুস্থ। আল্লাহর হাবিব বললেন, ওসমান রে, যুদ্ধের জামানত হয়ে গেছে, বদরে যাওয়া লাগবে। ওসমান বিন আফফান বললেন, নবী আমার বিবি অসুস্থ। আল্লাহর হাবিব কি বলেছেন আমরা কি করি? আমরা কেবল স্বামীর খেদমতের ওয়াজ শুনি, কথা কোন ঠিক কিনা? আর নবী যে কত সুন্দর সুন্দর খেদমতের ওয়াজ করে গেছেন তা আমরা জানি, জানলেও মানি না। আমার রাসূল বলেন, ওসমান যাও যাও, তুমি তো আর বিবির খেদমত করো। আমি রাসূল বললাম, বিবির খেদমত করতে করতে তারপরে যদি বদরে আসতে পারো আসবা, তা না হলে দুঃখ করো না, বদরি সাহাবীদের বাহিরে তোমাকে আমি রাসূল রাখবো না। নবীর কন্যা বলে বলছি না, আমার বন্ধু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার খেদমতে লেগে গেলেন। আমরা জানি বদরি সাহাবীর সংখ্যা 313 জন, কিন্তু ফিজিক্যালি সেখানে 313 জন ছিলেন না, একজন বাদ ছিলেন, তিনি ওসমান। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে তার বিবির খেদমত ওসমান যেহেতু করেছেন, নবীজি আমার 300 সাহাবীর মধ্যে 313 জনের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু বাদ দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বিবির খেদমত করেছেন, নারীদের কি ইজ্জত আল্লাহ বেশি দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সুপুরুষদেরকে গান বানায় দিয়েছে। এই জন্য আপনার বিবিকে আপনি হেল্প করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত মানুষ ছিলেন, কিন্তু কোনদিন পরে এসে মা আয়েশাকে অর্ডার করতেন না, তাকে বান্দি বানান নাই, বরং রাসূলের পাক বিবির জন্য হেল্পার ছিলেন, কথা কোন ঠিক কিনা? আপনি যখন আপনার বিবির হেল্প করবেন, রাসূল বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো হলো সে যে তার বিবির কাছে ভালো। যদি আপনি আপনার বিবিকে খেদমত করেন, বিবি আপনার খেদমত করবেন, খোদার কসম সেই সংসার জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে? কিন্তু আমরা মনে করি আমাদের গোলাম, আমাদের হচ্ছে বান্দি। নাউজুবিল্লাহ কন্যা। আপনি সেখান থেকে সার্টিফিকেট অ্যাপ্রুভমেন্ট না পেলে কিন্তু জান্নাতে যেতে পারবেন। এই জন্য আমার মুসলমান ভাইরা, মা বোনদেরকে আল্লাহ পাক নবুয়ত দেন নাই ঠিক আছে, কিন্তু সেই মায়েদের ইজ্জত দিয়েছে সবচেয়ে বেশি সেই ধর্মের নাম কি? ইসলাম। ইসলামের চেয়ে বেশি কোনো ব্যালেন্স, ওয়েল অর্গানাইজড, রাইট এন্ড রেসপেক্ট আর কেউ দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও পারবে না। নবুয়ত দেওয়া হয় না। কিন্তু আমাদের যে বন্ধুরা আছেন মাযহাব মানেন না, আমার যা হচ্ছে বিষয়, আমার বন্ধু সেই মাযহাব না মানেওয়ালা বন্ধুরা নারীদের জন্য বড় পাগল। তারা নারীদেরকে পুরুষদের মতো বানাই দিয়েছে। আমাদের নামাজ আর নারীদের নামাজের পার্থক্য তারা করে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কিছু জায়গায় আমাদেরকে স্পেশাল মর্যাদা দিয়েছে। বলতে আর-রিজাল কাওয়ামুনা আলান নিসা, মহিলাদেরকে পুরুষের উপরে শক্তি বাড়াই দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। একটা টিউবের চেয়ে টায়ারের মূল্য বেশি। টায়ার শক্তিশালী, কারণ ওই টিউবকে রক্ষা করবে টায়ার, কথা বলেন ঠিক কিনা? টায়ার টিউব এক করলে রাস্তায় গাড়ি চলতো না, বিশেষ করে বাংলাদেশের রাস্তা, কথা কোন ঠিক কিনা? হাইওয়েতে চলতে পারে, অলিগলিতে চলবে না। সরকার তো উন্নয়নের হাইওয়েতে চলছে, কথা বলেন ঠিক কিনা? অলিগলির কোনো খবর নাই। আর মুসলমান বন্ধু, ওই টায়ারটা তার টিউবকে রক্ষা করার জন্য টায়ারটাকে একটু মজবুত করে দিয়েছে ড্রাইভার, করে দিয়েছে ইঞ্জিনিয়ার। আর এই জগতের ইঞ্জিনিয়ার যিনি মা বোনদের প্রটেক্টর হিসেবে আমাদেরকে শক্তিশালী বানাই দিয়েছেন আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আমাদের আলাদা বেশি কিছু মনে করা হয়নি। এই জন্য আপনি সুপুরুষ, আপনি ভালো নবীরা পুরুষ ছিলেন, তাদের দায়িত্ব ছিল বেশি, কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছে, অধিকার দেওয়া হয়েছে, কিন্তু ওনাদের কোনো রেসপন্সিবিলিটি নাই, এক্সটেন্ডেড কোনো রেসপন্সিবিলিটি নাই, দেওয়া হচ্ছে পুরুষকে। আপনি যদি বলেন যে আমার বোন পাইল 1 লাখ, আমি পেলাম 2 লাখ, আব্বা লাগলেন 3 লাখ, বোন তো ঠকলো, আরে ঠকনারে পাগল, তুই পাইছিস 2 লাখ, তোর বোনকে যখন বিয়া দিবি খরচ করা লাগবে, কথা বল ঠিক কিনা?
তোর বোন যখন মোহর নিবে সে 2 লাখ হয়ে গেল, 2 লাখ তুই হয়ে গেলি 1.5 লাখের মালিক। তুই যখন বিয়ে করবি তোর বউকে দিবি তুই 1 লাখ, তুই 50,000 টাকার ফকির, কথা কোন ঠিক কিনা? ইসলাম তোকে তো দিয়েছে রে ভাই, সবকে দিয়েছে, সামর্থ্য দিয়ে ইনকাম করবি, তোর বোনকে ওই শক্তি দেয় নাই। তারপরে পরিবারে কোনো ব্যয়টা কিছু লাগবে না, তোমার সংসারে বিয়ে করে তোমার ওয়াইফের সব নিড, সব আর্গুমেন্ট পূরণ করতে তোমাকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ, যথোপযুক্তভাবে অ্যাকুরেট দিতে। এখন আমাদের আহলে হাদিসের বায়ানাত, তারা হাদিস মানেন, মাযহাব মানেন না, তারা কি করেছেন? তারা বলছেন মহিলাদের নামাজ আমাদের নামাজ সমান সমান। কেন সমান? 2টা দলিল। যেটা কোন কয়টা কথা হচ্ছে ভাই? 2টা। একটু যেহেতু আমি দূর থেকে আসছি, একটু কথা আমরা শুনি, কথা বলেন ঠিক কিনা? সবসময় আমার সুযোগ হয় না, এবং যেহেতু এসে করেছি অনেক কষ্ট হয়েছে। রশিদপুরে প্রচন্ড জ্যাম ছিল। ঢাকার আমাদের যে গাউসিয়ার জ্যাম ফেল, বিশাল জ্যাম, বিশাল হিউজ। আল্লাহ পাক তারপর পার করে নিয়ে আসছেন। আল্লাহ পাক আমাদের মাহফিলের দোয়া, আল্লাহ পাক যেন আমাদের মাহফিলকে কিয়ামত পর্যন্ত ইখলাসের উপরে কবুল করেন, আমিন। যারা খেদমত করে গেছেন, যারা করছেন, আল্লাহ যেন দ্বীন ও আখিরাত থেকে ইজ্জতের জিন্দেগি দান করেন, আমিন। বন্ধুরা, 2টা দলিল। একটা হলো রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে দেখো, অ্যাজ লাইক মি। রাসূল বলেছেন আমাকে যেমন দেখো তেমন নামাজ পড়ো। তো রাসূল তো আগেই বলেছেন তিনি আরবের নবী, আজমের নবী, তিনি পুরুষের নবী, মহিলাদের নবী, আফ্রিকার নবী, ইউরোপের নবী, ইন্ডিয়ার নবী, পাকিস্তানের নবী, বাংলাদেশের নবী, মালয়েশিয়ার নবী, কথা বলেন ঠিক কিনা? অন্য নবীরা কোন এলাকার ছিলেন, দেশের ছিলেন, বর্ণের ছিলেন, গন্ধের ছিলেন, কোন একটা কওমের ছিলেন, কিন্তু আমার নবী কোনো কওম না, কুল কায়নাতের তিনি নবী। যদি বলেন সুবহানাল্লাহ। কত যৌক্তিক কথা। আহলে হাদিসের বন্ধুরা বলছেন রাসূল তো মহিলাদের নবী, পুরুষদের নবী। রাসূল বলেছেন আমাকে যেমন দেখো তেমন নামাজ পড়ো, তাহলে মহিলারা কি আলাদা করবে কেন? Why are you making difference between the man and woman? পুরুষ এবং মহিলার মধ্যে কেন আপনারা এই পার্থক্য করেছেন? হানাফি হুজুররা, মসজিদের হুজুররা, আমাদের ভাইরা, নাউজুবিল্লাহ কন্যা। আর এরা হচ্ছে ইসলামী চিন্তাবিদ, অমুক বিন তমক, তমক বিন অমুক, কথা কন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধু চল আক্রমণ করে বলে হুজুররাই মারামারি করে নারীদের সর্বনাশ করেছে। তারা বলছে নারীদের নামাজ নাকি আটো হয়ে পড়া লাগবে। রাসূল বলেছেন আমাকে যেমন দেখো পড়ো, তিনি পুরুষদের নবী, মহিলাদের নবী। তো মহিলারা কেন আটো হয়ে তারাও তো পুরুষদের মতো পড়বে? মহিলারা খুশি ঠিকই, তো আমাদের অধিকারের কথা বলছে। They are delivered speech according to our right, respect, আমাদের সম্মান দিয়ে কথা বলতে। লন্ডনে আমাদের মা বোনরা দাদা আছে, তারা তো জিন্দাবাদ বলে ওই পক্ষের সমর্থক হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? মোস্ট অফ দ্যাট, অধিকাংশই তারা সেই পক্ষের অবলম্বন করছে। দ্বিতীয় দলিল হলো কানাত উম্মু দারদা, বুখারীর হাদিস, কানাত উম্মু দারদা তাজলিসু কাজালসাতির রাজুল। উম্মে দারদার মতো মহিলা, তিনি পুরুষদের মতো বসতেন। কেউ তাকে নবীর সাহাবী পর্যন্ত বানাইতেছে, বলছে নবীর সাহাবী মহিলা, তিনি পুরুষদের মতো বসতেন। আপনি কে? হু আর ইউ? ইউ আর মেকিং দ্য ডিফারেন্স। আপনি পার্থক্য কেন করছেন? ইউ হ্যাভ নো রাইট টু ডু ইট। আপনি এটা করতে পারেন না। এই যে মহিলা সাহেব পুরুষদের মধ্যে, এই কথা যৌক্তিক, লজিক্যাল, হাইলি লজিক্যাল, কোনো সন্দেহ নেই। ভাই বলেন, যদি কোনো যুবককে এটা বলা হয়, কোনো নারীকে বলা হয় না, খুশি হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মুসলমান ভাইরা, উচিত ছিল আমার বোনেরা, উচিত ছিল আমার যুবক বন্ধুরা, যারা ইউটিউবের মুরিদ হয়েছে, তোমাদের উচিত ছিল রাখালগঞ্জ ফাজিল মাদ্রাসায় এসে জিজ্ঞেস করা, হুজুর তারা এটা বলে সেটা কতটুকু সঠিক? আমাদের মা বোনরা 1400 বছর পর্যন্ত আত্মসাত হয়ে নামাজ পড়েছেন, তাদের নামাজটা পুরুষের মতো খোলামেলা বানিয়েছে, কতটুকু সঠিক জিজ্ঞেস করার প্রয়োজন ছিল কি ছিল না? কথা বলেন। যুবক, তোমার উচিত ছিল জিজ্ঞেস করা। তুমি জিজ্ঞেস করো না, তুমি ভক্ত হয়ে গেছো অমুক বিন তমকের, তমক বিন অমুকের খোদার কসম। এই জন্য তোমাকে কিন্তু দায়ভার নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, স্বীকার করলাম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কিন্তু এর পরেও তো হাদিসের অংশ বাকি আছে।
তুমি কেন তা তেলাওয়াত করো না? রাসূল বলেছেন তুমি আমাকে যেমন দেখো তেমন নামাজ পড়ো। নবী পুরুষের নবী, মহিলাদের নবী। কদমে হাত দিয়ে বলি তারপরে আমার বন্ধু রাসূলুল্লাহ বলেছেন ইযা হাদারাতিস সালাত ফালইউআযযিম মিনকুম আহাদুকুম, যখন তোমাদের আযানের সময় হবে নামাজ, তখন তোমরা একজন আযান দাও। এই হাদিসের পরবর্তী অংশে রাসূল বলেছেন তোমাদের কেউ একজন আযান দাও। তোমাদের বললে মহিলা আর পুরুষ সব ইনক্লুড বলে, মহিলারা জিন্দেগিতে আযান দিতে শুনলেন না। কথা কোন ঠিক কিনা? আপনি হাদিসের অমুক দিন তমুকের একদিন তো আযান দিতে শুনলাম না। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ হয়, অন্তত 1 ওয়াক্ত নামাজ উচিত ছিল মহিলাদেরকেও, যেহেতু রাসূল তোমাদের বলেছেন তো মহিলাদের একজন তো আযান দেওয়া দরকার ছিল। কথা কোন ঠিক কিনা? কিছু মানবা কিছু ছাড়া, এটা মুসলমানের স্বভাবটা। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেছেন ওয়াইযা হাদারাতিস সালাত ফালইউআযযিম মিনকুম আহাদুকুম ওয়ালিউআম্মি মিনকুম আহাদুকুম, তোমাদের আযানের জন্য দিবে আর তোমাদের একজন যেন ইমাম হয়ে নামাজ পড়ে নেন। বন্ধু কদমে হাত দিয়ে বলি আহলে হাদিসের বন্ধুরা, কোনদিন তোমাদের মা বোনদের স্ত্রীদেরকে কন্যাদেরকে একদিন তো ইমাম বানাইলা না। কথা কোন ঠিক কিনা? কেন বানাও নাই? একদিন তো দেওয়া দরকার ছিল, যে পুরুষদের সব সমান। তাহলে কোরআনের হাদিসের একটা অংশ মানলাম আর একটা মানলাম না, এই স্বভাব, এই ক্যারেক্টারিস্টিক, এই নেচার তো মুসলমানের হতে পারে। মূল উদ্দেশ্য হচ্ছে না বললে নামাজকে নষ্ট করা। কথা বলেন ঠিক কিনা? আর ওদের ঠিক কিনা? আপনি হয়তো ভাববেন হুজুর এক্সট্রিমিস্ট। আমার বন্ধু আমি অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু যুক্তি দিয়ে কথা বলতে হবে, দলিল দিয়ে কথা বলতে হবে। অস্ত্র নাই, সমরাস্ত্র নাই, কিন্তু আমাদের মূল অস্ত্র হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? কথা বলবা, মানুষকে নষ্ট করবা, মা বোনদেরকে সংসারে আগুন লাগাবা, তা আমরা হতে দিব, জোরে হতে দিব। এই জন্য বলা দরকার আছে না নাই? আর আছে না নাই? আপনি বাপের বলা দরকার কি? কিন্তু আপনার যে বোন লন্ডনে থাকে, যে বোনটা ঢাকায় থাকে, সিএমএইচে থাকে, আমার বন্ধু সেনাবাহিনীর মধ্যে থাকে, গুলশানে থাকে, কাটাবনে থাকে, সে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এমনি এমনি নামাজ পড়ছে। কথা কোন ঠিক কিনা? সে আপনাকে মুসলমান মনে করে না। আপনি কবর জিয়ারত করে দেখো কবর জারি। আপনি যখন ওলিয়া আল্লাহ মানেন, সে বলবেন আল্লাহ বলেছে ওয়ালা তাত্তাখিযু মিন দুনিহি আউলিয়া, কোরআন বলছে আল্লাহ ছাড়া কাউকে ওলি বানাইও না। তুমি কেন ফুলফলি ছাত্র ওলি বানাইছো? ছাড়ো, আমাকে মানো, আমরা ওলি। কথা ঠিক কিনা? কিন্তু যেই পথে যেই বলে রাস্তেন বাবা, ওই পথ রিস্কি ওয়ে, ভেরি ডেঞ্জারাস স্লিপি ওয়ে। আপনি কত স্লিপি ওয়েতে যাচ্ছেন আপনি জানেন না, সেই পথটা আপনার জানা নাই। এজন্য আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ সেই সিরাতে মুস্তাকিম দেন, যে সিরাতে মুস্তাকিমে আমাদের পূর্ববর্তী মুরব্বিরা চলে গেছেন। সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাখিযু মিন দুনিহি আউলিয়া, যে আল্লাহ বলেছেন, সেই আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সেই আল্লাহই বলেছেন আল্লাহর ওলিদের ভয় নাই, ভীতি নাই। সেটা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আশিকে রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আল্লাহর ওলির দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। বন্ধুরা, আমাদের জন্য এই আল্লাহ যে বলেছেন ওয়ালা তাত্তাখিযু মিন দুনিহি আউলিয়া, এই আউলিয়া বলতে আউলিয়া শয়তান, শয়তানের ওলিকে মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আর আল্লাহর ওলিদের মানতেই হবে। পৃথিবীতে আল্লাহর ওলি সবাই না, সব মানুষের ওলি আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ পাক আমাদের ওলি। মুসলমান ঈমান আনার সাথে আল্লাহ আমাদের ওলি, কিন্তু আমরা আল্লাহর সবাই কিন্তু ওলি না। আপনাকে বুঝাবে সবাই তো আল্লাহর ওলি, সবাই আল্লাহর ওলি। নাউযুবিল্লাহ।
সবাই কিন্তু আল্লাহর ওলি না। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। অনুবাদটা আপনি ঠিক করে করেন। আল্লাহ বলছেন সব মুমিনের ওলি আমি, কিন্তু আল্লাহর ওলি সবাই, এটা আল্লাহ বলেন নাই। কথা বুঝে আসছে? একটু রাত গভীর হচ্ছে, কথাটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন, যেমন আমাদের হাফেজ সাহেব হলো, আমি বললাম আমি হাফেজ সাহেবের আশেক, তো উনি আমার আশেক, এটা প্রমাণ হয় নাই। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু, আল্লাহ মোমেনের ওলি, কোনো সন্দেহ নাই। মোমেন যখন বিপদে পড়বে, যখন আপদে পড়বে, মোমেন যখন ডাক দিবে, জবাব দিবেন কে? আল্লাহ। যেহেতু মোমেনের বন্ধু, কিন্তু আল্লাহর বন্ধুকে, এটা কিন্তু এখনো ঠিক হয় নাই। আল্লাহর বন্ধুকে আল্লাহতেই পরিচয় দিয়েছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর উপরে ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করবে, সত্যিকার তাকওয়াবান ব্যক্তি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, রাসূল আল্লাহর ওলি কারা? রাসূল জবাব দিয়েছেন, ইযারু যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়। পৃথিবীর সব মুসলমানকে দেখে আল্লাহর কথা মনে হয় না। কথা কোন ঠিক কিনা? কিছু মুসলমান এমন বদআমলি আছে, দেখলে শয়তান হার মানায়। কথা কোন ঠিক কিনা? আমাদের বুঝতে সব মোমেনরা আল্লাহর ওলি। তুমি আল্লাহর ওলি বুঝো কেন? আল্লাহ তো মানা করে বলা থাকে দুনিহি আউলিয়া, আল্লাহ ছাড়া কাউকে ওলি খোঁজ করো না। বন্ধু, বিনয়ের সাথে বলি, এই আয়াতটা নাযিল হয়েছে কাফির মুশরিক নাদানদের শানে। এই আয়াতটা মুসলমানদের শানে লাগানোটা সম্পূর্ণ কোরআন সুন্নাহর বিরোধী কথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা আছে, এটা আল্লাহই প্রমাণ করেছে। বন্ধুরা, দ্বিতীয় দলিল উম্মে দারদা, উনি পুরুষদের মতো বসতেন। আচ্ছা বলেন, এই রাখালগঞ্জে কোনো একটা মহিলা যদি পুরুষদের মতো ফন করে হাঁটে, আমরা বলবো, আমাদের ছেলেটা আমরা বলি কি, দেখ আমার হাতে কথা কোন ঠিক কিনা? যার হাঁটা উচিত ছিল মেয়েদের মতো ভদ্র সুন্দরভাবে, শারীরিক সাথে সে হাঁটতেছে পুরুষদের মতো সাটান করে, আমরা বলবো দেখো বেটা আমার হাতে। মানে কি, সে পুরুষদের মতো হাঁটতেছে। তার মানে বলতে মত শব্দ আসলে মাসাল মুসাব্বা মিনহু কখনো এক হবে না। মিসাল যদি দেন তাসবিহের উদাহরণের পার্থক্য আছে। মুসাব্বা মিনহু কখনো এক হতে পারবে না। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, যদি আপনি বলেন সে তো বঙ্গবন্ধুর মতো ভাষণ দিল, যেই লোকটা বঙ্গবন্ধুর মতো ভাষণ দিল, আসলে সে ভাঙ্গা বন্ধু না। কথা বল ঠিক কিনা? সে বঙ্গবন্ধুর মতো টোন নিয়ে কথা বলেছে, তার মানে বঙ্গবন্ধুর সাথে তার মিল দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবীরা সবাই মহিলাদের মতোই বসতেন, আমাদের মা বোনদের মতোই বসতেন। কিন্তু উম্মে দারদা একটু এক্সট্রা অর্ডিনারি ছিল, উনি একটু এক্সেপশনাল। উনি পুরুষদের মতো পা সোজা করে বসেছেন। এইটা সাহাবীদের বেখাপ্পা লাগছে বলে তারা বলছেন, দেখছনি উম্মে দারদা সেজন মহিলা, সে পুরুষদের মতো বসে। তো দলিলটা তো আমাদের ঠিক না ভাই, কথা বুঝেন না আপনারা? যদি কেউ বলি যে অমুক অমুকের মতো, অবশ্যই খেয়াল, যার সাথে যাকে দিয়েছি তাদের মধ্যে পার্থক্য আছে। সব মহিলা নবীর সাহাবীরা মহিলাদের মতোই বসতেন। নানা সাথে হয়ে রাসূল বলেছেন, আমার এত আওরা, মহিলারা হচ্ছে পুরোটাই হচ্ছে তারা আওরাত, তারা হচ্ছে পর্দা। মহিলারা শঠান করে যেমনি তেমনি বসবে না, বরং নামাজের মধ্যে আটশত হয়ে তার নামাজ করবে। সুবহানাল্লাহ। যেই সাহাবী মহিলা উম্মে দারদা পুরুষদের মতো বসতেন, এই দৃশ্য দেখার পরে সাহাবীরা বললেন, দেখো মহিলা মানুষ পুরুষদের মতো বসছে, এই দলিলকে তুমি লাগাই দিয়েছো নারী পুরুষের নামাজ এক বলে দেখুন। নাউযুবিল্লাহ। তাহলে সব নবী অবশ্যই মানুষ বলে পুরুষ ছিলেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সব পুরুষ আবার নবী না। আহলে হাদিসের বন্ধু যারা তারা বলে, বলো তুমি মুসলমান না হানাফি? কথা ঠিক কিনা? আমাদের এমন বকা দেয়, পুরুষরা তো ঠিক, কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে যেও না। আল্লাহ বলেন নাই হানাফি হয়ে যেও না, শাফি না হয়ে যেও না, মালিকি না হয়ে, হাম্বলি না হয়ে কবরে যেও না। আল্লাহ বলছেন মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। বলো তুমি হানাফি না মুসলমান বলে আমার বাইলায়। কথা কোন ঠিক কিনা? যুবক, তোমাকে যদি আমি প্রশ্ন করি, তোমাকে যদি বলি যুবক তুমি বলো তুমি পুরুষ না মানুষ, জবাব কি দিন? দুইটা করে সমস্যা আছে।
কোনো সমস্যা নাই, পুরুষ আমি, মানুষ আমি, কথা বল ঠিক না? সব মানুষ কিন্তু পুরুষ নাকি? সব পুরুষ মানুষ। সব হানাফি অবশ্যই মুসলমান, কিন্তু সব মুসলমান হানাফি না, কেউ শাফি মালিকি হাম্বলি আছে, কথা বলেন ঠিক না? এটুকু বুঝতে আপনাকে নিতে হবে ভাই। আপনাকে এগুলো কিছু ক্রিটিক্যাল প্রশ্ন করে আটকাবো, এই শয়তানগুলোর কামই এইটা, কথা বলেন ঠিক না? সহজকে কাজ দিয়ে মুসলমানের মধ্যে ঠেকাকে উঠতে দেওয়া হচ্ছে কাজ, কথা বলেন ঠিক না? মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাধানটুকু দিয়েছেন, যেখানে সাহাবায়ে কেরামদের মধ্যে ক্লাসিফিকেশন করে দিয়েছেন। কেউ কোরআন শিখতে চাইলে কোরআনের কারি বানাই দিয়েছেন, মাসলা জানতে চাইলে মাসলার জন্য একজনকে বানাই দিয়েছেন, ফারায়েদের জন্য একজনকে শিক্ষা দিয়েছেন, তাজবিদের জন্য শিক্ষা দিয়েছেন, টাকা পয়সার জন্য একজনকে ভাগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য পেয়ারা শহীদ সব নবীকে আল্লাহ পুরুষ বানিয়েছেন, কোন নবী মহিলা নেই। এটা প্রথম কথা। পুরুষদের ইজ্জত আল্লাহ পাক বাড়িয়েছেন কে? আরো জোরে কে? পুরুষরা খুশি মন জোরে করে আলহামদুলিল্লাহ। পুরুষদেরকে আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন। বন্ধু, এরপরে আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো তাহলে জানে তাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও। নিয়ম হলো এই বিশ্ব জগতে আমরা যদি একটা গাড়ি কিনতে যাই, ভালো মতো বলবেন, আমি লম্বা করবো না, অনেক শেষ করছি। যদি গাড়ি কিনতে যান, আপনারা কেউ কেউ নিজেই চলে যান ঢাকায়, সবাই মনে হয় যান নাকি? ইঞ্জিনিয়ার নিয়ে যান, কথা বল ঠিক না? মামলায় করলে কি আইনের বই পড়া শুরু করেন? কি করেন? উকিল সাহেবের কাছে যান, কথা বল ঠিক না? যদি অসুস্থ হন, অ্যানাটমির বই কিনে আপনি পড়া শুরু করেন না, দেশের চিকিৎসা নিয়ে আপনি বই পড়া শুরু করেন না। আমার বন্ধু, আপনার যদি খেজুর গাছ থাকে 32টা, গাছই খোঁজেন যশোর থেকে, বন্ধু আসো গাছকে রসবাড়ি করা লাগবে। আপনার যদি গাছের মধ্যে 10-15টা মৌমাছি চাষ করে মৌ চার বানায় ফেলে, কোটা দিয়ে আর লাঠি দিয়ে গোটা দেবেন না, কথা কন ঠিক কিনা? গোটা দিলে আপনাকে মৌমাছি ফ্লাইং কিস দেবে, কথা কন ঠিক কিনা? এক একটা কিস বিশাল একটা বিষ হয়ে দাঁড়াবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, বিনয়ের সাথে বলছি, আপনি মামলায় করলে উকিলের কাছে যান, অসুস্থ হলে ডাক্তারের কাছে যান। যদি আপনি জমির কোন মাপ যোগ না বোঝেন, জমির বই কত না কোর্টের মার্কেটে গেছে, 3 দিনে আপনি আমিন হয়ে যাবেন। আমিন শিখ, কথা বলেন, এগুলো কি না করেন না? রে ভাই, করেন না। আপনি আমিনকে খোঁজেন, রেজিস্ট্রি যে করে তাকে খোঁজেন, সব ক্ষেত্রে আপনি খুব বুঝবান। কিন্তু একটা জায়গায় আমার বুঝে আসে না, একটা জায়গাতে আপনি বড় দুর্বল, আপনাকে বোঝায় আল্লাহ তাআলা ইয়াসসারনাল কোরআন, আল্লাহ বলেন কোরআন শরীফকে সহজ করেছি, তুমি কেন কঠিন করো? আমার বন্ধু, কোরআন শরীফের যেই জায়গায় বুঝে আসে না, সেখানে আমরা হুজুর মানতে চাই না, মাযহাব মানতে চাই না, যদি কন্যা নাউযুবিল্লাহ। এবং বুঝায়, তোমার কাছে কোরআন আছে, হাদিস আছে, এতগুলো কিতাব, এতগুলো সিডি, এই ল্যাপটপ, এই অ্যাপ, এইটা সেইটা, অনুবাদ সব আছে, তুমি হুজুর মানবা কেন? মোল্লা না বুঝে কি? নাউযুবিল্লাহ কন্যা। হ্যাঁ, ওই অ্যাপ্রিশিয়েট আপনি পড়তে পারেন। তো আপনার শিক্ষক লাগবে। রাসূল বলেছেন ইন্নামাল ইলমু তাআল্লুম, ইলম হচ্ছে তাআল্লুম, দেওয়া লেনদেন, শেখাতে পড়াবে। এছাড়া আপনি বই পড়ে বুজুর্গ হতে পারবেন না। ইউ ক্যান ইনক্রিজ ইউর নলেজ, আপনার নলেজকে বাড়াতে পারেন। কিন্তু এই 2-1টা হাদিস পড়ে আপনি আমল করতে গেলে বিপদ হবে, কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফ এসেছে, ইবনে খুযাইমার হাদিস আমি পড়াইছি, 4th ইয়ারে ফাদেল অনার্সের 4th ইয়ারে আমার বন্ধু সেটা আছে। আল্লাহ হাবিব বলেছেন, যদি কেউ মসজিদে গিয়ে পাও আল বুজাক মানে থুতু স্লেশন, মসজিদে কেউ যদি গিয়ে বুজাক খুঁজে পাও ফালিউমিক ওয়াল ইউমিকিল গার, আল্লাহ হাবিব বলেছেন যদি কেউ থুতু খুঁজে পাও তাহলে ওইটাকে পুঁতে ফেলো। পুঁতলে অল্প পুঁতলে হবে না, ডিপ করে কঠিনভাবে পুঁতাইতে হবে। কারণ আপনি মসজিদে আসা রাখাল মানুষ, আমাদের মসজিদে গিয়ে দেখলেন টাইলস করা মসজিদ, কেউ থুতু ফালাই গেছে, মনে করেন বলে, আপনি কি করলেন? একটা পুরা খুন্তি নিয়ে উপায়তে লাগলেন, মানা যাবে? আমাদের অ্যাটেম্প মার্ডারের কেস দেবো, কথা বল ঠিক কিনা? সে বলবে জসাব হাদিস এসেছে, সহিহ হাদিস, ইবনে খুযাইমা বলেছেন যদি কেউ মসজিদে থুতু পায়, উপাইয়া ভেতরে ঢোকাইতে হবে। আমি খুন্তি নিয়ে পাইছি, আমার একটু আসতেছে। বন্ধুরা আমার, উদ্দেশ্যটাকে আপনাকে বুঝতে হবে। উদ্দেশ্য হলো
রাসূলের মসজিদ ছিল মাটির তৈরি, মরুভূমির মধ্যে রাসূল বলেছেন থুতু পড়লে ওটা ঢুকাই দাও লাগে দিয়ে খুঁচাইয়া গর্ত গভীর করে যাতে করে একটা পায়ে বাড়ি লাগে আবার ওঠে না আসে, তখন ঠিক কিনা? রাসূলের হাদিস সব পেয়ে আপনি মানতে পারবেন, আপনাকে হতে হবে আহলে সুন্নাহ। রাসূল আকরাম কোনদিন হাদিস মানতে বলেন নাই। আল্লাহকে সাক্ষী রেখে বলি, ইমানদারি নিয়ে বলি, দায়িত্ব নিয়ে বলছি আমার বন্ধু, কদমে হাত দিয়ে বলতে দেখো রাসূল বলেন আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে মানো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার উম্মতে মুহাম্মাদিরা আমার চার খলিফার যে সুন্নাত আছে সেটাকে মানো, হাদিস মানো বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। আল্লাহর হাবিব বলেছেন দুইটা জিনিস শিখে গেলাম, যদি বলেন কয়টা? সবাই বলেন কয়টা? আপনার আওয়াজ কম, আমি ছেড়ে দেব চলবে? চলবে। আপনি তো এখানে থাকবেন না, আমাকে সেই ঢাকায় যেতে হবে। আলটিমেট আমি পরশুদিন এখানে ছিলাম, এর আগের দিনও ছিলাম, প্রতিদিন যাওয়া আসা। তো আলহামদুলিল্লাহ আপনারা তো একটু পরেই আরাম করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। দুপুরে খাইতে গেছিলাম, সুবিধা দোকান করছেন, দৌড়ে আবার দেখ কথা বলেন। সে আপনার বলেছেন আমাদের নতুন প্রিন্সিপাল কথা বলেন, ঠিকই না? আল্লাহ পাক তাকে এই উদ্যম দিন দিন আল্লাহ পাক তার মাত্র এই মাদ্রাসাকে অনেক উপরে নিয়ে যান। আমিন। যোগ্য মানুষ আল্লাহ পাক তাকে মাদ্রাসার জন্য কবুল করুন, মাদ্রাসা করুন তার জন্য কবুল করুন, যদি বলেন আমিন। আপনারা সাহায্য করবেন, সহায়তা করবেন, দিন দিয়ে আগে আসবেন, পরামর্শ দেবেন, সমালোচনা যা লাগবে সব করবেন, আপনার সংসার জীবন সবকিছু সুন্দর করে দেবেন কে? নবী আপনার জন্য সুপারিশ করবেন, নবীর ঘরকে মহব্বত করবেন। নবীর ঘরে একটু চুল পরিমাণ ক্ষতি হবে, আল্লাহর আস্তে এই কাজ আপনি করবেন না। শুনতে দিবেন কে বন্ধু কানে কানে, আমি কিন্তু এটা করলে এমনি হবে, ওইটা করলে এমনি হবে। এই জন্য আপনাকে সমালোচনা নিতে হবে। যদি আপনার কেউ ভুল ধরে, আপনি এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন যে আপনার বক্তব্যে কিন্তু এইটা দরকার। আমাকে আমি নাম বলছি না, এখানে সেই লোক আছেন, আমাকে অনেক আগে একটা নসিহত আমি খুব আন্তরিক নিয়েছি, আমাকে তিনি মনে রেখেছেন। তিনি বলছেন যে আপনি ওয়াজ করেন একদিকে তাকাবেন, একদিকে তাকাতে করতে পারবেন না, এটা আমার আয়ের, সবার দিকে তাকাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআন বলেন, কোরআন বলবেন না। আপনি বলবেন কোরআন শরীফ, কোরআন মজিদ আমি জিন্দেগিতে বলি নাই। আমার বন্ধু সেটাকে আমি আমার জন্য শিক্ষা মনে করেছি। বিনয়ের সাথে বলি, আপনার সমালোচনা করবে যে সে আপনার দোস্ত, আপনার সামনে বসে খালি হুজুর করবে সে আপনার কঠিন শত্রু। কথা বলেন ঠিক না? আমি এখানে সে আছি, নাম বলছি না, আপনি জানেন। বন্ধুরা আপনার বন্ধু যে তাকে আপনি বলবেন, ফোন দিয়ে আপনি ওয়াজ করেন, এই সপ্তাহটা চেঞ্জ করা দরকার। আপনি কি বলছো, আমার চেয়ে বেশি বলতো, সর্বনাশ কেন? কথা বলেন ঠিক কিনা? হুজুরকে বলতে হবে, জি ভাই ধন্যবাদ, আপনি আমার বন্ধু, আপনার এই নসিহত আমি আজ আপনার ওয়াজ, আপনার নসিহত, আপনার কথা, আপনার যা কিছু আপনি বলেন এই কাজে আপনার কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু বিনয়ের সাথে বলি, আপনারা মাদ্রাসাকে মহব্বত করবেন। আপনি যেহেতু আমরা এসেছি, আমরা শুরু করছি, বলে দিই টাইম আপনাকে। এখন বাজে 11:35, আমরা হয়তো আরো 20 মিনিট, এর বেশি না, দোয়ার সময় আমরা 12টা মধ্যে শেষ করবো। রাজি আছেন? যেরকম রাজি আছেন, তাহলে আমরা একটু আল্লাহর জিকির করে নিব, দিনকে প্রশান্ত করবো। আল্লাহর জিকির করলে মনকে শান্ত করবেন কে? আল্লাহ বলছেন আল্লাহর জিকির যদি করো, খবরদার আল্লাহর জিকির করলে তোমার কলবকে প্রশান্ত করবেন। এক নিমিষে তোমার টেনশন, হেজিটেশন, ডিপ্রেশন সব কিছু যাবে। জিকির করলে আল্লাহ সঙ্গে বললা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ওয়াসাল্লাম পেয়ারা শহীদ। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার এই মাদ্রাসা, এই মসজিদ, এই খানকা যেগুলো প্রতিষ্ঠিত আছে আল্লাহ পাক তার খেদমত করার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আমরা বলছিলাম যে এই জগৎ থেকে আপনি রাসূলের সাহাবী যারা ছিলেন তাদের হাদিস এগুলো পেলেই আপনি কিন্তু হুবহু তা মানতে পারবেন না, এক্সপার্ট লাগবে। কি লাগবে যদি বলেন? এক্সপার্ট। একটা ইনজেকশন ডাক্তার লিখে দিয়েছে, ইনজেকশন মারো। আমার বন্ধু আপনি দোকান থেকে সিরিঞ্জ কিনে ইনজেকশন নিয়ে মারলে হবে না, কথা বলেন ঠিক কিনা? এর জন্য এক্সপার্টকে দিয়ে আপনাকে ইনজেকশন পুশ করতে হবে, তাকে চার্জ দেওয়া লাগলে দিতে হবে। আফসোস হলো যুবকদের জন্য, সব বুঝে কিন্তু কোরআন সুন্নাহর ক্ষেত্রে কয় কোরআন আছে, হাদিস আছে, মোল্লা মুন্সি লাগবে কেন? নাউজুবিল্লাহ। আল্লাহ যেমন শিখাই দিয়েছেন, এ কথা আমার বানানো কথা না, আমার বাপ দাদার কথা না, আল্লাহ সাহেব কিবলা ফুলতলির কথা না, এই মাদ্রাসার প্রিন্সিপালের কথা না। আল্লাহ বলছেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে না বুঝতে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে জেনে না। ইন কুনতুম লা তা'লামুন, জানো না এর ব্যাখ্যা কি, জিজ্ঞেস করে জেনে নাও। কিন্তু বন্ধু এই যে জিজ্ঞেস করে জানবেন, এই জানার না, এই তার মতটা প্রভাব এর নাম মাযহাব। মাযহাব কোনো ধর্ম না, মাযহাব আলাদা কোনো সম্প্রদায় না, আলাদা কোনো গোষ্ঠী না। মাযহাবের যে সংজ্ঞাটা হলো, টার্মিনোলজি হচ্ছে কাউলুন আও রাইউল ইমামিল মুজতাহিদ ফি শারহিল কুরআন ওয়াস সুন্নাহ। কুরআন এবং সুন্নাহ এর ব্যাখ্যায় উলামায়ে কেরাম যে মত দিয়েছেন তার নাম মাযহাব। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোন জায়গায় রাসূল হাদিসের কথা বলেন নাই হাদিস মানো, আপনি সব হাদিস মানতে পারবেন না, কোনটা মানবেন কোনটা মানবেন না বলে দিয়েছেন উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? আপনি হাদিস পড়েছেন, মিশকাত শরীফ এই মাদ্রাসায় পড়ানো হয়, আবু দাউদ হতে পড়ানো হয় না, মিশকাত পড়ানো হয়। মিশকাতের মধ্যে আল্লাহ রাসূল বলেন নাই দুই ব্যক্তির উপরে আল্লাহ লানত। কথা বলেন কয় ব্যক্তি? আমরা সংক্ষেপে কথা বলবো, দুই ব্যক্তির উপরে আল্লাহ লানত। কোন ব্যক্তি? যে ব্যক্তি মানুষের পথের রাস্তাঘাটে প্রস্তাব করে। অনেকেরই অভ্যাস আছে না নাই? এই অভ্যাস ত্যাগ করতে হবে, কারণ ওই অভ্যাসের কারণে আপনি নির্লজ্জ প্রমাণিত হবেন। শুধু তাই না, বরং মানুষজন কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় মানুষকে যে ব্যক্তি মানুষের ছায়ায় প্রস্তাব করে, গাছের ছায়া আছে, মানুষ আরাম করে সেখানে গিয়ে একটু রোদ থেকে বাঁচার জন্য দাঁড়ায়, ওখানে আপনি দিলেন গিয়ে প্রস্তাব করে লোকজনের কষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার বর্তমান সিজনে এই হাদিসকে আমরা আমল করবেন। সকালবেলা রাখালগঞ্জ মাহফিল হবে, বড় মাদ্রাসা, আপনি আসেন না বাড়ি, মনে করেন আগে তো আমরা যেতাম। কথা বলেন ঠিক কিনা? বড় মাহফিল হলে আত্মীয় আসতে, এখনো সিলেটে এত হিউজ মাহফিল, কিন্তু অন্যান্য দেশে আমি যখন বাগেরহাটে গেলাম, খুলনায় গেলাম, এরপরে গেলাম ওই দিন আপনার ঝিনাইদাতে গিয়ে দেখলাম মাহফিলকে কেন্দ্র করে মানুষের আনাগোনা। একটা মাহফিল হবে, এর ক্ষেত্রে গ্রামকে গ্রাম মানুষ এসে জড়ো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি মনে করেন গেছেন, আপনি গেছেন, আপনার স্বাস্থ্য ভাইও গেছে, খালার তো কি বলে স্বাস্থ্য ভাইও গেছে, দিয়ে কি মোটামুটি নানা বাড়ি সব ঘর বসে সকালবেলা উঠে প্রস্তাব করেন কেমন বাথরুম সব সিরিয়াল পরে আছে। কথা কম হতে পারে কি পারে না? এখন আপনি আবার আহলে সুন্নাত না হাদিস পড়েন, আমল করেন। রাসূল বলেছেন দুই জায়গায় প্রস্তাব করা যাবে না, একটা হলো গাছের ছায়া, এক রাস্তা। দৌড়ে গেলেন বাহিরে প্রস্তাব করা লাগবে, পেট ফেটে যাচ্ছে। মামার বাড়ি তো আসছেন, নানার বাড়ি সব তো ছিলেন না, রাত্রে থেকে থেকে ঘুমাইছেন, সকালে এমন প্রস্তাবের চাপ লালাম ফাটা যায়, হতে পারে কি পারে না? দৌড়ে বেরোলেন, রাস্তায় তো প্রস্তাব করতে পারবেন না, দৌড়ে গিয়ে দেখলেন যে গাছের ছায়া, ওখানে শুনশান, শীতের দিন। কথা কোন ঠিক কিনা? এখন কিসের দিন ভাই? শীতের দিন। কিন্তু রাসূল বলেছেন বসন্তকাল। সুবহানাল্লাহ। রাসূল বলেন বসন্তকাল তোমাদেরটা না, বসন্তকাল আমি যেটা বলি সেইটা। সুবহানাল্লাহ। কোন না? আশিকা রাবিউল লিল মুমিন, শীতকাল মানে বসন্তকাল। কেন বসন্তকাল? ঠান্ডা বেশি লাগে সেজন্য। আমেরিকাতে -3 ডিগ্রি হয়েছে, বরফ হয়ে গেছে, মানুষ ফ্রিজে থাকে, যেইটা তার চেয়ে বেশি ঠান্ডা। কথা বুঝেন নাই? এই জন্য না রাসূল বলেন কারণ
কাসুরা নাহারু ফাসামাউ কামা কাল। রাসূল বলেছেন শীতকাল বসন্তকার কারণ হলো শীতের রাত হয় লম্বা, শীতের রাত লম্বা পাওয়ার পরে 12টায় ঘুমাইলেও মোটামুটি 3-4-5 ঘন্টা ঘুমানোর পরেও তাহাজ্জুদ করার সুযোগ আছে। কথা বলেন ঠিক কিনা? আর দিনের বেলা ঠান্ডা, দিনের বেলা ঘাম লাগে না, দিনের বেলা শর্ট টাইমে ফাঁকে ফাঁকে বুদ্ধিমান মুসলমান রোজা রেখে আল্লাহকে খুশি করে ফেলে। সুবহানাল্লাহ। কষ্ট হবে রোজা, যেই কষ্ট ভাই চিন্তাটাই রয়েছে। আমার কথা বলেন ঠিক কিনা? শীতের বেলা বেশি বেশি নফল রোজা রাখবেন, ফরজ রোজায় যেই ত্রুটি বিচ্যুতি আছে আল্লাহ মেকআপ করে দিলেন। সুবহানাল্লাহ। কম না? আমার যুবকদের জন্য শীতের বেলা রোজা রাখবা, তোমাদের ডায়েট কন্ট্রোল হবে। শীতের বেলা রোজা রাখলে তোমরা ওভারওয়েট হবে না, রোজা রাখলে তোমরা কোনোদিন মহামারীতে আক্রান্ত হবে না। সুবহানাল্লাহ। এই শীতকালে আপনি সকালবেলা ঠান্ডার মধ্যে বেরোইছেন, ভাই মাত্র সূর্যটা উঠছে, আপনি প্রস্রাব করা লাগবে আপনার, দেখলেন যে কয়েকজন মুরব্বী রোডের মধ্যে দাঁড়ায় আছে, আপনি গিয়ে বলে হুজুর না, মুরব্বীরা সরেন প্রস্রাব করবেন। মুরব্বীরা বলে নাতি এটা কি কইলা? নাতি বলবে কেন? হাদিসে আসছে ওখানে প্রস্রাব করা যাবে না, গাছের ছায়া মোটামুটি নিষেধ। কথা কোন ঠিক কিনা? চাচা নানা মামারা যারা আছেন জানি না, আমি কিন্তু নাতি সরেন প্রস্রাব করতে হবে। বলেন তো বন্ধু, ওই রৌদ্রের মধ্যে প্রস্রাব করলে কি মুরব্বীরা কষ্ট পাইবে না? নানাদের কষ্ট দেওয়া যাবে কি? নাতিরা বলেন না কষ্ট দেওয়া যাবে? ইজাউল মুসলিম হারাম, মুসলমানদের কষ্ট দেওয়া হারাম। এজন্য আল্লাহ খালিল আহমদ সাহারানপুরি বাজদুল মাজহুদ নামে কিতাব লিখেছেন, আবু দাউদের ব্যাখ্যা আমরা সেখানে পড়েছি। তিনি বলেছেন এই হাদিসটা সব সিজনে আমল করা যাবে না। শীতের মৌসুমে কেউ কোনোদিন ভুল ক্রমেও টুকটুক করে মিশিয়ে পড়ছে সকালবেলা, সেখানে গিয়ে মরবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার প্রস্তাব করাই লাগে, বাহিরে করা ঠিক না, লাগলে থাকলে আপনি ওই সিজন অনুযায়ী পাল্টায় আমল করা, এর নাম সুন্নাত। এর নাম কি? এর নাম কি? সুন্নাত। মসজিদে আপনি জুতা নিয়ে ঢুকতে পারবেন না, যদিও হাদিসে বুখারীতে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু বিন-নিআল, রাসূল বলেছেন তোমাদের নিআল জুতা নিয়ে নামাজ পড়ো। রাসূলুল্লাহ এক কাপড়ে নামাজ পড়েছেন, আপনি চাইলে এক কাপড়ে নামাজ পড়তে পারবেন না। বাংলাদেশের পার্সপেক্টিভে এক কাপড়ে নামাজ পড়লে এক কাপড়ে চাকরি চলে যাবে। কথা কোন ঠিক কিনা? আমাদের মসজিদগুলোতে কুত্তা তো ভালো, ছাগল ঢুকলে খাদেম সাহেবের খবর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যে নামাজ পড়ে আর না পড়ে সেও গরম হয়ে যায়। কথা কম হবে, এটা ভালো। মসজিদের শ্রদ্ধা আছে তার। মসজিদে ছাগল ঢুকলো কেমনে? খাদেম যদি কয় বুখারীতে নিয়ে হাদিসে দেখেন, কানাতিল কিনাবু তুকদিলু ওয়া তুদবিরু ফি মাসজিদিল ইসলাম, নবীর মসজিদে কুত্তা ঢুকতো আর বাইরে। আপনি কি পাইছেন? আপনার মসজিদে নামাজ পড়লে কি 1 লক্ষ টাকার সওয়াব হয় না? আপনার মসজিদে নামাজ পড়লে 50,000-এর সওয়াব হয় না। আপনার মসজিদে নামাজ পড়লে 1,000-এরও সওয়াব নাই। আপনার মধ্যে ছাগল বসে আমার চাকরি খাইলেন, বুখারী দিয়ে আপনার জীবন কোন হয়ে যায় মানা যাবে? নবীর মসজিদ ছিল মাটির তৈরি, শুষ্ক মৌসুম ছিল। বাংলাদেশের পার্সপেক্টিভে আমল করা যাবে না। হাঁটলে কত ময়লা আবর্জনা আমরা ফালাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, দিন কেবলমাত্র নামাজ রোজা পড়া না, পরিষ্কার পরিচ্ছন্নতাও দিন। রাসূল তুহুর শাতরুল ঈমান, ঈমানের অর্ধেক হলো পবিত্রতা। ডাস্টবিন ছাড়া ময়লা ফেলবেন না। আম খান, জাম খান, চিপস খান, আইসক্রিম খান, বন্ধু মুসলমান, ওটা রাস্তাঘাটে ফেলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরাই সবচেয়ে বেশি করি। অথচ নামাজ আমাদেরকে সবচেয়ে অর্গানাইজ হওয়া শিখিয়েছে, সবচেয়ে শৃঙ্খলা শিখিয়েছে, ওয়েল ডিসিপ্লিন শিখিয়েছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? আমেরিকাতে একটা লোক টেলিভিশন প্রোগ্রাম দেখছে, দেখতে দেখতে হঠাৎ করে আসলো নামাজ বলতে হজের প্রোগ্রাম। এক মুসলমান পাশে খ্রিস্টান টেলিভিশন দেখছে, কি রে তোমাদের এটা কি? হজ, দ্য বিগেস্ট গ্যাদারিং অফ দ্য মুসলিম কমিউনিটি। সে বলল তাই নাকি? কত লক্ষ? এত লক্ষ লক্ষ লোক মানুষ সেখানে দেবে? হ্যাঁ। মুসলমান কৌতূহল নিয়ে বলল, খ্রিস্টান তুই কত? এই যে এত লক্ষ লক্ষ লোক একটা মানুষের অর্ডারে আনতে কত সময় লাগবে? খ্রিস্টান করে 60-70 থেকে 20 3 ঘন্টা লাগবে। কথা বলতে মুসলমান তো সমস্যা আছে রে ভাই, এরা তো 100 ডিফারেন্ট না। বাংলাদেশে এখন পাকিস্তানটা উগ্র, বাঁচাই হোক ডিফারেন্ট। ইন্দোনেশিয়ার মুসলমান একরকম, আফ্রিকার মুসলমান একরকম, সোমালিয়া, সুদান, বিভিন্ন জায়গার মুসলমান, তার চরিত্র নেচার এক না। তাহলে আরো 3 ঘন্টা লাগান, হয় বাইরে তাতেও হয় না। আবার কি
6 ঘন্টা হইতো না, কি লাগবে? তখন মুসলমান বললেন তাদের ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, তাদের ভাষা ভিন্ন, তারা এক ভাষায় কথা বলে না, ডিফারেন্ট ভাষায় কথা কয়, বাইরে সম্ভব না, জিন্দেগি পার হবে, এক করা যাবে না। মুসলমান বললেন আসছি, চলো দেখি। আজান হয়ে গিয়েছিল, নামাজের প্রোগ্রাম। আপনি জানেন আরবের মানুষরা এক আমাদেরকে শর্ট করে দেয়, মাররাকান হাদিসে আছে, কিন্তু আমাদের দেশে এটা করা যাবে না। আপনি হাদিসের বন্ধুরা আজান দেয় না মাইকে, একামত দেয় মাইকে। কেন দেয় জানেন? একবার একামত দিয়ে শোনায়, কথা বলেন না? ঢাকায় এমন মধ্যে আছে হুজুর 3 জন মুসলমান মাইকে দেয় একামত, মাইকে একামত দেয় ডাকে ওই হুজুর হুনায়, যারা একবার একামত করে সুন্নত তরিকা, আমরা কি বলে আপনি নাউজুবিল্লাহ কন্না। এগুলো উদ্দেশ্য ভালো, কথা কম ভালো, আজান দিবি মসজিদে ঠিক আছে, কিন্তু একামত মাইকে ঢোকে ভাই বুঝা। এই মুসলমানরা আমরা আরব একটা দিচ্ছি, কিন্তু আরবেও শেখো নাই, আজামেও শেখো নাই, তুমি শিখেছো ফেতনাকে উস্কে দেওয়া, কথা বলেন ঠিক কিনা? ফেতনাবাদী করা যাবে? আমার মুসলমান ভাইয়েরা, একামত হয়ে গেল, খ্রিস্টান লোককে টেলিভিশনের পর্দায় তাকিয়ে আছে, স্ক্রিনে তার নাপত আছে চক্ষু, সে তাকিয়ে দেখলো মাত্র 1-2 মিনিটে সব মুসলমান কাতারবদ্ধ হয়ে গেল। ইমাম তাকবীর দেয়, একজন দেরি করে তাকবীর দেয়। ইমাম যখন রুকুতে যায়, কোনো মুসলমান এমনি দাঁড়ায় না, রুকুতে এখন যাবে কেন? কথা কোন ঠিক কিনা? ইমাম যখন সাজদায় চলে যায়, দাঁড়িয়ে থাকা লক্ষ লক্ষ মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি শুনে একসাথে রুকুতে সাজদায় পড়ে গেল। এই দৃশ্য একবার দেখে কয়েক মিনিটের মধ্যে লোকটা কালেমা পড়ে খ্রিস্টান থেকে মুসলমান হয়ে গেল। নামাজ তো আপনি 1 মিনিট কম করেন না, রোজার মাসে আপনি এত সেই মুসলমান, আপনি রোজার মাসে নিয়মানুবর্তিতা দেন না, আপনি ইফতার ঠিক মতো করেন, রোজার সামনে ঠিক মতো খান, সেই মুসলমান কেন বন্ধু ময়লা আবর্জনা রাস্তায় গেলেন? আপনার বিল্ডিং এর কনস্ট্রাকশনের কারণে রাস্তা বন্ধ করেন, আপনার বাড়ির নলকূপের যে স্বাদের পানি রাস্তায় ফেলেন, আমরা এই কথা কোন ঠিক কিনা? এগুলো করবেন না, তো দিন না। নামাজ আপনি ঠিকই পড়েন, কিন্তু আপনার হক নষ্ট করেন। নামাজ আপনি ঠিক পড়েন, কিন্তু আপনার পবিত্রতার ব্যাপারে খেয়াল নাই। নামাজ আপনি ঠিক করেন, কিন্তু আমার বন্ধু আপনি যেখানে সেখানে ময়লা ফেলেন। খোদার কসম, রাসূল বলেছেন আত-তাহুরু শাত্রুম মিনাল ঈমান, ঈমানের অর্ধেক হচ্ছে পবিত্রতা। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ঈমানের 70টার উপরে শাখা, কোন আছে 70 বিদআ ওয়া 70 বিদআ ওয়া সাবর, 70টা ব্যাখ্যা, অন্য ব্যাখ্যা আছে 70টা বা 60টা শাখা। এরপরে একটা বলেছেন কি আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 63 67 বা 70 শাখার চেয়ে সবচেয়ে সেরা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর সবচেয়ে নিচেরটা তাও কত মূল্যবান, রাসূল বলেন ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। আপনার গাড়ি যত পারেন বন্ধ করে রাস্তা পার্কিং আপনি করেন, কথা কোন ঠিক কিনা? আপনি যখন গাড়ির ড্রাইভার, লোকাল বাস, আপনি চাইলেই রাস্তার পাশে দাঁড় করিয়ে যাত্রী নিতে পারেন। বাংলাদেশের লোকাল বাসের স্বভাব হচ্ছে পাশাটা রাস্তার উপরে দাঁড় করে রাস্তা বন্ধ করে যাত্রী নেওয়া, কথা কোন ঠিক কিনা? আপনি বাস থামি যতই নামাজ পড়েন, আপনি দিন শিখতে পারেন নাই, কথা বলেন ঠিক কিনা? আবার দিন আনতে হলে আপনাকে অর্গানাইজ হতে হবে, নিয়মানুবর্তিতা মানতে হবে। নিয়মানুবর্তিতা মানার ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে আছি আমরা, কথা কোন ঠিক কিনা? আর আমরাই সেই বছর নামাজ পড়ি। আমার বোঝা গেল নামাজ আমাদেরকে অ্যাকুরেট শিক্ষা দিচ্ছে কিনা এটা প্রশ্নবিদ্ধ হয়ে গেল। বন্ধু সংক্ষেপ করছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই শিক্ষা আপনাদেরকে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শিক্ষা দিয়েছেন এটাকে বুঝে শুনে মেনে নিয়ে আমল করার নাম সুন্নাহ। মুআয বিন জাবালকে বলেন তুমি কোরআন শরীফে ফাতোয়া নাম পাইলে কেমনে দিবা? তিনি তখন বলেছেন আফদি বিসুন্নতি রাসূলিল্লাহ। মুআয বিন জাবাল বলেন না আমি রাসূলের হাদিস দিয়ে ফতোয়া দিব, বলছেন নবীর সুন্নাত দিয়ে ফতোয়া দিব। প্রশ্ন হলো সুন্নাত কি হাদিস কি? দুটোই এক। রাসূল যা বলেছেন, যা করেছেন, যা পারমিশন দিয়েছেন তার এক নাম সুন্নাত, তার এক নাম হাদিস। দুটোই সিনোনিম। সিনোনিম মানে শব্দার্থ, প্রতিশব্দ। সিনোনিম মানে কোরআনের সমার্থক শব্দ। চোখ, নেত্র, আঁখি, পল্লব, আরো এটা সেটা যা আছে আরবিতে এগুলা খুব বেশি। আরবিতে একটা প্রাণীর নাম সিংহ, কি নাম? যেরকম না সিংহ, আসাদুন মানে সিংহ। আরবরা বলছে আরবিতে সিংহ নামের প্রায় 400টা শব্দ আছে। উট একটা প্রাণী,
আরবরা বলেছে উটের প্রতিশব্দ আছে কমপক্ষে 200টা। জাজুলুন মানে উট, ইবিলুন মানে উট, জামালুন মানে উট, নাকাতুন মানে উট। কিন্তু কিছু কিছু ইন্টারনাল পার্থক্য আছে। জামালুন মানে পুরুষ উট, নাকাতুন মানে মহিলা উট। কথা বলছেন আমার বন্ধু, যতই কিছু বলেন না পার্থক্য আছে। ঠিক তেমনি করে সুন্নাত এবং হাদিস এক। উটের এত প্রতিশব্দ অনেক লামায়ে কেরাম বলছে আরবি বই করতে যদি কোনো অর্থ বলে না পাও, ডিকশনারি করে অর্থ পাও নাই, মনে করবা ওই আর অর্থ হলো উট। কথা বলছেন না? মনে করেন আরবি বই পড়তে গিয়ে কোনো অর্থ খুঁজে পাইতেছেন না, এই শব্দের অর্থ কি কোনো ডিকশনারি নেই, ওলামায়ে কেরাম মজা করে বলেছেন। মনে করবা 200টা জানা আছে শব্দ প্রতিশব্দ, আরেকটা লাগাইলে কোনো সমস্যা নেই, এত প্রতিশব্দতা। এই জন্য সুন্নাত মানে হাদিস, হাদিস মানে সুন্নাত। কিন্তু পার্থক্য হলো নবী যা বলেছেন, যা করেছেন, যার পারমিশন দিয়েছেন, এক নাম সুন্নাত, এক নাম হাদিস। পার্থক্য হলো সব যা বলেছেন সব হাদিস, যেটার উপরে আমলটা এখনো আছে তার নাম সুন্নাত। যদি কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন খবরদার যে ব্যক্তি জিয়ারত করবে কবর, তার উপরে আল্লাহর লানত। রাসূল বলেছেন কবর জিয়ারতকারীদের উপরে আল্লাহর লানত। এটা হাদিস। সুন্নাত হলো রাসূল বলেছেন আলাইকুম বিজিয়ারাতিল কুবুর, জিয়ারত কবর করা। আমি আগে মানা করতে এখন পারমিশন দিয়েছি, কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে তোমাদের আখিরাতের কথা মনে পড়ে যাবে। তো আগে যে মানা করেছিলেন কারণ সেটা হচ্ছে শুধুমাত্র হাদিস, এটা মানা যাবে না। রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াহতাকিরান্না আহাদুকুম ফাওকা সালাস। সহিহ হাদিস বলছে আপনাকে, আপনি মানেন কিনা দেখেন। রাসূল বলেছেন খবরদার তোমরা কোনদিন 3 দিনের বেশি গোশত জমা করে খাইতে পারবা না। আহলে হাদিসের ভাইরা ফিরিস কিনতে পারবেন না। খবরদার রাসূল মানা করেছেন 3 দিনের বেশি গোশত খাইতে পারবা না। রাসূল তারপরে বলেছেন আগে মানা করতাম গোশত জমা করতে, কারণ তখন মুসলমানরা গরিব ছিল, যে বড় লোক চলে করে সব ডিপ দিতে ঢুকাই হইবে। কথা কোন ঠিক কিনা? তখন তো ফ্রিজ ছিল না, গোশত ঝুলাইতেন, ওটার নাম দিয়েছেন আইয়ামে তাশরিক। শাররাকা ইউশাররিকু তাশরিক মানে গোশত ঝুলানো। গোশতকে ঝুলানোর আরবি নাম কি? তাশরিক। বলেন না কি নাম? আমরা তাকবীর করি না তাশরিকে, এটার নাম কি? আইয়ামে তাশরিক। ওই 5 দিন আরবরা গোশত ঝুলাইতো, কত সুন্দর। তখন তারা গোশত সংরক্ষণে শুটকি বানাই খাইতো, আমরাও খাইতাম। আমি আমার জীবনে আমার নানা বাড়ি যখন গেছে ফ্রিজ ছিল না, দেখতাম কোনটা 4-5 দিন করে তারা জাল দিতেন। জাল বুঝেন? সিদ্ধ করে কি যে মজা, এখন তা মজা নাই। আছে মজা? ফ্রিজে এটা শুষে একবারে খাইয়া ফ্রিজে রাইখা বাকিটা মজা দেয়। কথা ঠিক কিনা? মুরব্বীরা বারবার জাল দিতেন। কত মজার সেই গোশত ছিল, কত মজার সেই দুধ ছিল। আজকে সেই বরকত নাই, এটা আমাদের বরকত নাই, আমাদের নিজের দোষে হচ্ছে, অন্য কোনো কারণে না। আমার মুসলমান ভাইরা, সেই গোশত ঝুলানোর দিন আইয়ামে তাশরিক বলা হয়। রাসূল বলেছেন পরবর্তীতে এখন তোমরা নিজেরা খাও, 3 দিন না 3 মাস জমায় খাও, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। এর পারমিশন দেওয়ার হাদিসটা এটা সুন্নাত। সুন্নাত এবং হাদিস দুটো মিলে হয়ে গেছে সুন্নাত। আর খালি হাদিস হচ্ছে মানা দেওয়াটা, ওইটা আপনি আমল করতে পারবেন। অনেক বিষয় আছে। আচ্ছা বলেন তো, সহিহ হাদিস এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শারিবাল খামরা ফাদরিবুহু ওয়া ইন আদা সালিসান ফাদরিবু ওয়া ইন আদা রাবিয়ান ফাকতুলহু। রাসূলুল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি মদ খায়, একবার খাইলে মারো, 40টা 80টা 40টা মারতে থাকো, মারতে 4 নাম্বার মদ খায় আর কোনো ভাই ফাকতুলহু মাইরা ভাই। কিন্তু পৃথিবীতে কোন শরীয়তে আহলে হাদিসের শরীয়তে বন্ধু মদ 4 নাম্বার কেন, 40 নাম্বার মার খাইলেও গুলি করে মারা যাবে না, কল্লা পালাই দেওয়া যাবে না। কেন মারবা না, কেন যাবে না? জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাদিস পাইলেই মারা যাবে না, সুন্নাত কিনা বুঝতে হবে। আমার বন্ধু বিনয়ের সাথে বলি, কোরআন এবং সুন্নাহ দুই মিনিটে শেষ করব। কোরআন এবং সুন্নাহ যেখানে সহজে বুঝি সেখানে মাযহাব লাগবে না। নো নিড টু ফলো এনি মাযহাব, স্কুল অফ থট মানার কোনো দরকার নেই। যেমন আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ এক। আল্লাহ কয়জন? এটা মানতে মাযহাব দরকার আছে? নাই। রাসূল বলেছেন মানলাম ইয়ারহাম সগীরা ওয়ালা কাবীরা ফালাইসা মিন্না। যে বড়দেরকে ইজ্জত না করবে, রেসপেকশন না করবে, ছোট্টদের ভালোবাসে, সে ব্যক্তি আমার উম্মত না। তো ছোট ভাই পাইলে মাথায় হাত দিব, আরাম করে আমাকে থাপ্পড় দিয়ে ভালাই দেবো, কথা বল, আর মায়া করবো। আর যারা মুরব্বী সালাম আলাইকুম নাকি কি বলে আপনাদের 100 বাড়াইয়া ধুমা সাইরা মুরব্বীরা মরবে, এটা করা যাবে? বন্ধুকে বললে ইসলামের খেলাফ হবে। তার বোঝা গেল যে ছোটদেরকে ভালোবাসতে হবে, বড়কে ইজ্জত করতে হবে, এটা হচ্ছে ইসলাম। রাসূল বলেছেন এটা না করলে আমার দ্বীনের অন্তর্ভুক্ত নাই।
তাহলে এই হাদিস বুঝতে মাযহাব লাগে আমাদের। ভাই ভাই আমি শেষ করছি। এখন আপনারা কেউ মারা যান না, আমার এই 12টার সময় আমি তো কথা থেকে কথা ঠিক রাখবো ইনশাআল্লাহ। বন্ধু দেখুন, তার মানে আপনি যেখানে হাদিস মানতে গিয়ে কোনো প্রবলেম নাই বুঝেন, সেখানে মাযহাব লাগবে না। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা ডিফিকাল্ট সমস্যায় পড়ে যাই। যেমন দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের গোশত খাইলে ওযু করো। এখন তো আমরা কেউ আরব জায়গা উটের গোশত খাইলাম, আহলে হাদিসের ভাইরা বিপদে পড়ে যাবে। কারণ পরবর্তী হাদিসে আসছে রাসূল উটের গোশত চাবাইয়া খাইয়া ওযু করেন নাই, নতুন ওযু করেন নাই, পুরাতন ওযু দিয়ে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। এখন বলেন তো ভাই, আমি লম্বা করছি না, এই একটা উদাহরণ দিচ্ছি। উটের গোশত খাইলে রাসূল বলছেন তাওয়াদ্দাও ওযু করো, আর আরেক হাদিসে রাসূল উটের গোশতকে ওযু করেন নাই। আরেকটা উদাহরণ দিচ্ছি, রাসূল বলছেন তোমাদের লজ্জাস্থানে হাত লাগলে ওযু করো। আরেক হাদিসে রাসূল বলছেন লজ্জাস্থান তোমার একটা অঙ্গ, সমস্যা কি? ইবনে মাসউদ বলছেন লজ্জাস্থানে হাত লাগলে ওযু ভাঙা যায়, ওটা কাটা ফেলা যায়। আউযুবিল্লাহ। আমার বন্ধু আপনি কাটবেন না, কাটা লাগবে না। ইবনে মাসউদ রাগ হয়ে বলেছেন লজ্জাস্থান তোমার শরীরের অঙ্গ, ইল্লা মা হিয়া মা হুয়া ইল্লা মা হিয়া ইল্লা মুদগাতুম মিন জাসাদিক। তোমার শরীরের একটা পার্ট, একটা অঙ্গ, তোমার কেন কাটবা ভাই? যাই হোক, এখন এক হাদিস বলছে লজ্জাস্থানে হাতটা লাগলে ওযু গেছে না, আরেক হাদিসে বলছে কোনো সমস্যা নাই। আপনি কোনটা করবেন? আপনি বিপদ বললেন, একটু সমস্যায় পড়লেন, কথা কোন ঠিক কিনা? এই মামলা আপনি নিজে অবজেকশন নিতে পারবেন না, উকিল দিতে হবে। আপনি নিজে খুঁজা মারলে আমার খাওয়া লাগবে। আপনার জমিন আছে, ধান আছে, আমাদের হুজুরের ক্লাসমেট, শিহাব ভাইয়ের ক্লাসমেট নাজিরপুর, আমাদের নাজিরপুরের হুজুর, আমাদের অত্যন্ত জাহির ওস্তাদ, আমার সবচেয়ে প্রিয় ওস্তাদ সিরাজুল মুনির তাওহীদ, আমাদের বড় ভাইয়ের ক্লাসমেট। আমরা পাই নাই, আমি যখন ভর্তি হয়েছি তার আগে তিনি বের হয়ে আছেন। হুজুর বললেন মনে করো তোমার ধান খেত আছে, ধান খেত আছে, চাল আছে, সব আছে। তুমি যদি আমার কৃষক লাগবে না, আমার ধান খেত আছে, আমি কুপাবো, আমি লাঙ্গল লাগাবো, ধান রোপণ করবো, পিঠা খাবো, তারপরে শীতের দিকে। পারবেন? কথা কম, সবাই পারবেন? পারবেন না। পিঠা খাইতে ধান ডুবাইতে হবে, জমি চাষ করতে হবে, সেচ করতে হবে, এরপরে মই দিতে হবে, ধানের বিচি ফলাইতে হবে। আপনি উল্টা পাল্টা ফেলালে কাম হবে না, সিস্টেম হবে, আসলে নাই। যাই হোক, ধান হবে, কাটবেন, এত কি সহজ? কাটবেন, কীটনাশক দিবেন, এরপরে ওইটা আবার ধানটাকে ভাঙাতে হবে, চাউল হবে, চাউলটাকে আবার গুঁড়ি করতে হবে, গুঁড়ি করে আপনি আবার, আমরা বলি কাই, এটাকে আপনি আবার আপনার খামির তৈরি করতে হবে, তারপরে রুটি আপনি মারবেন একদিকে, সেটা আরেকদিকে। কথা কোন ঠিক কিনা? যদি আপনার বাসায় আপনার মেয়ের বিয়ের প্রস্তাবটা তার আসার আপনি এই রুটি দেন, বিবাহ ওখানেই ভঙ্গ করে। কথা কোন ঠিক কিনা? যে আমি কোনো কিছু মধ্যম না, আমি সরাসরি ধান করতে কেনে বানাইছি, খান দিয়ে আলহামদুলিল্লাহ, এই রুটি খেয়ে আমি গেলাম, পরে জানাবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধু আল্লাহর ওয়াস্তে বলি, বিনয়ের সাথে শুনবেন, যখন আপনি বিপদে বললেন আপনার সমাধান নিজে করতে পারেন, মোস্ট ওয়েলকাম। করতে পারলে আপনি হয়তো নাকাল বন্ধের মানুষ, উল্টা পাল্টা করবেন না, একটাই মানবেন, শীতেও মানবেন যা গরমেও তা। কিন্তু মেড ইন গুলিস্তান ঢাকায় কিছু পাবলিক আছে না নাই? সমস্যা আছে। শীতের সময় করবো একটা, গরমে একটা, আউযুবিল্লাহ কন্যা। কারণ যখন কঠিন শীত, সে উঠে বস্তু খেয়া করবে, না না আমি উঠে করতাম না, রাসূল তো করেন না। আমি এখন ওই হাদিসের মধ্যে বাধা দিতে পারবেন? শুধু হাদিস মানছে, আর গরমের দিন বলবে গরম লাগতেছে, ওদের করে হেলাই, এটা করতে যাবেন না। আমার বন্ধু তুমি সমাধান দিয়েছিল, জানতারকে জিজ্ঞেস করে দিলে নাও। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছিল উটের গোশত খাইলে ওযু ভাঙবে না, যতই খাও উটের গোশত খাইলে ওযু ভাঙবে, কোন রান্না করা খাবার ভাঙবে না। তাহলে রাসূল বলেছেন কেন করো? রাসূল এই যে ওযু করতে বলছেন, আবু হানিফা জবাব দিয়েছেন, তিনি বলেন এই ওযু শরীয়তের ওযু না, 4 ফরজ 3 সুন্নতের ওযু না। এই ওযু হচ্ছে পারিভাষিক না, শাব্দিক ওযু। ওযু মানে ধৌত করা, ওযু মানে টু ওয়াশ ইওর হ্যান্ড এন্ড ইওর মাউথ। আপনি গিয়ে একটু কুল্লি করলেন, হাত দিলেন, এটাও বানাই করেন নাই। মিশকাতে হাদিসের ওযু জানেন, রাসূল সাল্লাল্লাহু একবার রান্না করা উটের গোশত খাওয়ার পরে ফামাদমাদা ওয়া তাওয়াদ্দা, হাত দুখা গাসালা ইয়াদাইহি ওয়া তাওয়াদ্দা, হাদিসে এবার হচ্ছে রাসূল হাত ধুইলেন, কুলি করলেন, তারপরে কি বললেন? রাসূলুল্লাহ বলে হাযা ওয়াদু মিম্মা মাসসাতিন নার, এটা হচ্ছে রান্না করা খাবার খেয়ে ওযু করা। রান্না করে খাবার খেলে রাসূল ওযু, এটা কি ওযু হইছে? হাত ধুইলে আর কুলি করলে কি ওযু হয়ে যায়? শাব্দিক ওযু হইছে।
আমরা যে মিলাদুন্নবী করি ওটা শাব্দিক মিলাদ রে ভাই, ওইটা ওই দুই মিলাদ কি বলে ঈদ পালন করে ওই ঈদ না, শাব্দিক ঈদ। ঈদ মানে খুশি, এজন্য করি কথা কোন ঠিক না। আমাদের কয় ঈদ যেহেতু নামাজ করি, ঈদ যেহেতু তাকবীর করি, ঈদ যেহেতু এই করি সেই করি। আরে ভাই ওইটা তো আমাদের শাব্দিক ঈদ রে ভাই, ঈদ মানে খুশি রে ভাই, ওইটা শরীয়তের ঈদ না। কথা বলেন ঠিকই না? এই বুঝ অবস্থা কম থাকার কারণে আমরা আজকে এই বিপদের মধ্যে আছে। আল্লাহ পাক উদ্ধার করেন যখন আমিন। লজ্জাস্থানে হাত লাগলে মানে হাত লাগলে অজু যাবে না। রাসূল যে বলেন অজু করো, ওর মানে হাতটা ঠিক করে ধরে নাও। সুবহানাল্লাহ। কোন না দুয়ার আরবি নাম কি? গোসল। আর একটা নাম কি? ওয়াজু। আরেকটা নাম কি? ওয়াজু। এই জন্য বন্ধু, যেখানে আমরা বিপদে পড়ব সেখানে মাযহাব মানলেই সমাধান। আমরা নিজেরা সমাধান করতে হলে 4টা তো মাযহাব আছে, 400 মাযহাব হয়। কথা কোন ঠিক কিনা? হয়েছে না? আহলে হাদিস ভাই অমুক বিন তমুক তো একটা, অমুক বিন তমুক তো আরেকটা, মারামারি লাগছে, এমন লাগালাগি। এখন ওনাদের মধ্যে মাযহাব হয়েছে 12টা। তুমি বিশ্বাস করো রাজশাহীতে আহলে হাদিস ভাইরা 12টা বলতে হয়েছে। হ্যাঁ রে ফতোয়া দেয়, হ্যাঁ রে ফতোয়া দেয়। আমরা আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তবে এটা সত্যিকার আলহামদুলিল্লাহ না। আমরা চাই আমাদের ভাইরা হেদায়েতের পথে আসুন। আমিন। সত্যিকার মুসলমান হয়ে পড়তে হলে আপনাকে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই 4টা একটা হতে হবে। আপনাকে চিশতি, ফুলতলি, চৈনপুরি, ফুরফুরা, সরসিনা এরকম একটা সিলসিলা ধরলে আপনি সত্যিকার মুসলমান হতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিন। আমিন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করেছেন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাহফিলকে আমাদের নাজাতের জরিয়া বানান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি